এটা 2025। আজকের তারিখটা হচ্ছে 25শে ডিসেম্বর, বছরের শেষ দিন। ঘন শীত পড়েছে। এই 25শে ডিসেম্বরের দিনটি একটা বিশেষ দিন। এই দিনটি বড়দিন বলে পরিচিত, যার জন্য এই উৎসব শ্রী যীশু খ্রিস্ট, যে সারা পৃথিবীতে অহিংসার বাণী প্রচার করেছেন। নিজের জীবন দিয়ে তিনি সারা পৃথিবীতে শান্তির বাণী প্রচার করে গেছেন। যীশু খ্রিস্টের এই উৎসব, শ্রীখ্রিস্টকে কেন্দ্রিক এই উৎসব বড়দিন শুধুমাত্র খ্রিস্টানদের উৎসব নয়, তাই সারা গোটা পৃথিবীর সকলের উৎসবে পরিণত হয়েছে। আজকের এই দিনে আমরা জানি সান্তা ক্লজ, সেই মানুষটি, বৃদ্ধটি, যে শিশুদের মনের ইচ্ছাগুলো, অপূর্ণ ইচ্ছাগুলোকে পূর্ণ করে। 2023 সালে আমার এই বইটি প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থটির নাম অন্ধকারের কাব্য। সে অন্ধকারের কাব্যে একটি কবিতা, সান্তা ক্লজ, একটি দীর্ঘ কবিতা। এই কবিতাটি আজ আমি পাঠ করব। সান্তা ক্লজ। সান্টা দাদু, তুমি একবার এসো। আমি যে বস্তিতে বসবাস করি 12 মাস, 6 ঋতু ঘোরে আমিও ঘুরি, কাজ করি শ্রমিকের। বস্তি থেকে কিছু দূরে কয়লার খনিতে। আমার নাম কি হবে জেনে? আচ্ছা বেশ, ধরে নাও না, আমার নাম কয়লা। জানো, আমার একটি 2 বছরের বোনও আছে। ধরে নাও বোনের নাম বৃষ্টি। ভুরু কোঁচকালে তো দাদু, কয়লার বোন বৃষ্টি ঠিক মানায় না, বলো? ধরে নাও না বোনের নামটি আমার বিলাসিতা। সান্টা দাদু, বোনটি ছাড়া কেউ নেই আমার। বাবা কয়লা বয়ে বয়ে অকালে চলে গেল। বছর ঘুরতে না ঘুরতেই মাও। খেতে পারি না ঠিক করে দুবেলা, তাই ওদের চিকিৎসাও। সেদিন তোমার অপেক্ষায় ছিলাম সান্টা দাদু। সেদিন থেকেই বুঝতে পেরেছি কয়লার বোঝাই এখন থেকে আমার বাবা মা। ভাঙা ভাঙা কয়লার টুকরো আমার অ আ ক খ। দিনের শেষে মজুরি গুনে নেওয়া আমার অঙ্ক কষা। আমাদের শৈশব কয়লায় গেছে ঢেকে। তোমার উপহার আমাদের দেবে না সান্টা দাদু? আমার মতন অনেকেই বস্তিতে বছর ধরে তোমার অপেক্ষা করে। তুমি একবার বস্তিতে এসো সান্টা দাদু। সান্টা দাদু, আমরাও অপেক্ষায় আছি কবে থেকে। তুমি আমাদের চেনো, রেল স্টেশনে আমাদের দেখেছ। শতচ্ছিন্ন নোংরা পোশাক, তেলহীন অবিন্যস্ত জট পাকানো চুল, হাতে ঝাড়ু। ট্রেনের কামরায় পড়ে থাকা যাত্রীদের ফলের বাদামের খোসা, বিড়ি, সিগারেটের পোড়া অংশ, কাগজের টুকরো, প্লাস্টিক, কারো বমিও, আরও কত আবর্জনা আমরা দুহাতে পরিষ্কার করি। শেষে কচি হাত দিই এগিয়ে। কেউ দয়া করে 2 টাকা দেয়, কেউ বা উচ্ছিষ্ট খাবার, কেউ মুখ ঘুরিয়ে বসে থাকে, কেউ বা সস্তা উপদেশ, কেউ বলে ভিখিরি, চোরের দল। মিথ্যা চুরির দায়ে খেতে হয় মাঝে মাঝে লাঠির ঘা। আমাদের সয়ে গেছে ওসব। আমাদের মান অপমান থাকতে নেই। মানুষ মনে হয় না এখন নিজেদের আর। চলন্ত ট্রেনের মতোই ছুটি আমরা দিনে রাতে। প্লাস্টিকের বোতল কুড়োতে কুড়োতে আমরা ফুরিয়ে যাব। আমরা শুধু রেল স্টেশনে থাকি না, আমরা আছি বাস স্ট্যান্ডে, কারখানায়, দোকানে, হাটে, ফুটপাতে, মানুষের বাড়িতে বাড়িতে, চাকরের কাজে। শুধু স্কুলের দরজা
আমাদের জন্য খোলা থাকে না। কেউ জানতে চায় না আমরা পড়তে চাই কিনা, শিশুর মতন নিজস্ব পৃথিবী চাই কিনা। শান্তা দাদু, তোমার উপহার আমাদের দেবে না? শান্তা দাদু, আমরাও অপেক্ষা করে আছি। তুমি আমাদের ঘৃণা করো না জানি, তবে আমরা যে সমাজের চোখে অপাংতেয়, আমরা নাকি নীচ, অসংস্কৃত, বর্বর, অসুর। কেউ বলে অনার্য, কেউ নিষাদ। বনে জঙ্গলেই আমাদের মানায়, পদসেবাই নাকি আমাদের উপযুক্ত কাজ। আমাদের বলে বুদ্ধিহীন। লেখাপড়া নাকি আমাদের ঠিক মানায় না। মহুয়ার নেশা মারাং বুরুং রেখেছে আমাদের বাঁচিয়ে। চা পাতা তুলি, কুলিগিরি করি, কলিয়ারিতে খাটি, পরবে নাচি, হারিয়া খেয়েই সব ভুলে থাকি। এইভাবেই বড় হব, শেষে হলুদ পাতার মতো যাব ঝরে। সবাই তো আসে অরণ্যের পলাশের রক্তরাগে মন রাঙাতে। সবার জীবনে বদল আসে, আমরা যাচ্ছি এক বৃত্তে হেঁটে। আমাদের বদল হয় না কেন? শান্তা দাদু, তোমার পথ চেয়ে আমরাও আছি বছর ধরে। শান্তা দাদু, আমরাও অপেক্ষা করে আছি তোমার। আমরা বোবা, কালা, অন্ধ, অস্বাভাবিক জন্ম থেকে। আমাদের তুমি দেখেছ কোনো ধর্মস্থানে, মেলায়, পথে পথে। কেউ কেউ হয়ে গেছি চুরি গোপনে। কারা যেন আমাদের বিক্রি করে দিয়েছে। পাচার হয়ে গেছি চোরা পথে, চড়া দামে, বেশ্যালয়ে। হাত পা কেটে বসিয়ে দিয়েছে ভিক্ষাপাত্র হাতে। গরম শলাকা তুলে নেয় আমাদের তাজা চোখ। মানুষের মনে তাতে দয়া হয়, ভিক্ষা বেশি জোটে। যত বিকৃত অঙ্গ, অন্ধকার জগতে কদর তার বেশি। তা হোক না দেশে অথবা বিদেশে। আমাদের ইজ্জত বলে কিছু হয় না, হাত বদল হতে হতে যায় ভেসে। বিক্রি হয়ে যায় দেহের সকল অঙ্গ চড়া দামে। শরীরের ক্ষুধা মেটাতে দাম চড়ে নিলামের উলঙ্গ হাটে। প্রয়োজন ফুরলে বোঝা ঝেড়ে ফেলে মৃত্যু খাদে, অথবা বেনামি লাশ হয়ে যায় ভেসে। রোজ চড়ানো হয় আমাদের দেহ ক্রুশে। আমাদের জীবন কীটাণু জীবাণুর চেয়ে বেশি নয়, তবু তোমার অপেক্ষায় আছি বছর ধরে। শান্তা দাদু, তুমিও কি আসবে না গণিকার আধার গলিতে? আমরা পরিচয়হীন জীব, জারজ বলে সমাজ। যিশু পারত কি এই কথা শুনে মৌনব্রতে? আমাদের শৈশব কাটে পাঁকে, মাদকে, শরীরী দৃশ্যের নাট্যে। অন্ধকার কানাগলি পথে কাঁচা মাংসের গন্ধে থাকি মিশে। দিনের বেলা যারা বেশ্যা বলে, রাতে ওদের কথা যায় বদলে। অশিক্ষা আমাদের বর্ণমালা, দেশি বিদেশি সুরা আমাদের বিদ্যালয়। জারজ শব্দটি আমাদের গড়ে তোলে হাতিয়ারে। দুরারোগ্য ব্যাধির মতন আছি বেঁচে পরিচয়হীন পরিচয়ে। সমাজ রেখেছে বিচ্ছিন্ন দ্বীপের মতন আমাদের দূরে। আমাদের একদিন মায়ের পথেই যেতে হবে নেমে। আমাদের বিক্রি হতে হবে পশুর মতন অথবা আগুনে। লোহা পিটিয়ে পিটিয়ে আমাদের তৈরি করবে ওরা, দাগি খুনি, দাগি চোর, দাগি গুন্ডা। আমাদের অদৃশ্য পিতারা আমাদের বলবে সন্ত্রাসী। আমাদের পথ নেই আর, বেপথে যেতে পারি তাই। তখন যিশুর মতন ক্ষমা করে দিও আমাদের। তুমি একবার এখানে এসো শান্তা দাদু, তোমার আনন্দের ভাগ আমাদের দেবে না? আমার একটি আবদার আছে তোমার কাছে। যাওয়ার পথে সোমালিয়ার শিশুদের কাছে এসো, আগুনে জ্বলতে থাকা দেশগুলিতে এসো। মুমূর্ষু শিশুটির পাশে শেষবারের মতো এসো। না হয় এসে রেখে যাবে সেখানে তোমার আনন্দ উপহার। নমস্কার।